আপনি চিন্তা করেন, শপথ করেন, আর পর্নো দেখব না। কিন্তু আপনি আবার দেখেন। কেন? আসলে এটা কিভাবে দেখা শুরু হয়? আপনি বেশ কিছুদিন পর্নো দেখা থেকে বিরত আছেন, কিন্তু আপনার সামনে কোনো অর্ধনগ্ন নারী আসলে পর্নো সাইটে যাওয়ার ইচ্ছা প্রবল হয় এবং আপনি খুব দ্রুত পর্নো সাইটে জ্বলে যান। আপনি তো প্রায় ৫ বছর যাবৎ পর্নে আসক্ত। নিশ্চয়ই ইতিমধ্যে পর্নো আসক্তি থেকে বাঁচার অনেক ভিডিও দেখেছেন এবং চেষ্টাও করেছেন। পর্নো দেখার সময় অতিমাত্রায় ডোপামিন রিলিজ হয়, আপনি এটাও জেনেছেন। ডোপামিন হলো সেই জিনিস যেটা আপনাকে আনন্দ বা মজা দেয়। কিন্তু পর্নো না দেখলে তো ডোপামিন রিলিজ হয় না। তাহলে আপনি মোবাইল ব্যবহার করতে করতে হঠাৎ অর্ধনগ্ন নারী আসলে সেটা দেখে কেন পর্নো সাইটে চলে যান? তখন তো আপনার ডোপামিন রিলিজ হয় না, নাকি হয়? আপনি বারবার চিন্তা করেন, কি ব্যাপার, মোবাইল ব্যবহার করতে করতে অর্ধনগ্ন নারী আসলে কেন আমি পর্নো সাইটে চলে যাচ্ছি? এর উত্তর আমি আপনাকে দিচ্ছি। খুব গভীর বিশ্লেষণ তুলে ধরছি। আপনার শৈশবের কথা মনে করুন। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে গুটি অথবা ক্রিকেট অথবা ফুটবল খেলার জন্য ডাকছে। আপনি তখন এক্সাইটেড হয়ে যান, আমাকে এখনই যেতে হবে খেলতে। কিন্তু আপনার বাবা অথবা মা আপনাকে যেতে দিবে না। তখন আপনি বিভিন্ন সুযোগ খুঁজতে শুরু করেন, কখন খেলতে যাব, কখন। আপনি অবশেষে সুযোগ পেলেন আর চলেও গেলেন খেলতে। আপনি আপনার পাড়ার বন্ধুদের সাথে খেলা শুরু করলেন। আপনার কাছে খেলাটা দারুণ লাগছে, বেশ আনন্দের সাথে খেলছেন। খেলতে খেলতে এক পর্যায়ে আপনার তৃপ্তি মিটে গেছে। এখন আপনি ঘরে ফিরে যাচ্ছেন। আপনি কি জানেন, এই যে গুটি অথবা ক্রিকেট অথবা ফুটবল খেলা খেললেন, এতে আপনার সর্বোচ্চ ডোপামিন রিলিজ হচ্ছিল, আপনার আনন্দ লাগছিল। আবার সর্বপ্রথম যখন আপনার বন্ধু আপনাকে খেলার জন্য ডাকছিল, তখনও কিন্তু আপনার ডোপামিন রিলিজ হচ্ছিল। আপনি ভাবছেন, কি ব্যাপার, বন্ধু ডাকছিল খেলার জন্য, এখানেও ডোপামিন রিলিজ হচ্ছিল কিভাবে? হ্যাঁ ভাই, ডোপামিন রিলিজ হচ্ছিল, কারণ আপনার বন্ধু খেলার জন্য ডাকছে, যেটা আপনার কাছে খুব আনন্দের অনুভূতি। আপনি খেলায় অংশগ্রহণ করেননি, কিন্তু এটা শুনেই আপনার অনেক এক্সাইটেড লাগছে। আপনাকে এখনই খেলতে বেরোতে হবে। ঠিক তেমনি আপনি যখন মোবাইল স্ক্রল করতে করতে কোনো নারীর বুক, কোমর, আলিঙ্গন, কিসিং সিন দেখে ফেলেন, তখন আপনার এক্সাইটেড লাগে। এই যে এক্সাইটেড লাগে, এতেও কিন্তু আপনার ডোপামিন রিলিজ হচ্ছে। আপনার বন্ধুর খেলায় ডাকার কথা শোনার মতোই অর্ধনগ্ন নারী দেখে আনন্দ অনুভূতি হচ্ছে। তারপর কি করেন? তারপর আপনি কিছুক্ষণ এটা দেখেন। দেখার পরে আপনার ইচ্ছে হয় পর্নো সাইট সার্চ দিয়ে আরও মজাদার ভিডিও দেখি। আর আপনি শেষেমেশ সেটাই করেন। তাহলে এখন এর থেকে বাঁচার উপায় কি? দেখেন, আপনি কিন্তু জানতেন না যে আপনি এই ছোটখাটো নারীর অশ্লীল দৃশ্য দেখলে কেন আমি পর্নো সাইটে চলে যায়। এখন তো জেনে গেলেন। এই জেনে যাওয়াটাই আপনাকে ৫০% শক্তিশালী করে দিল। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হলো এক্সাইটেড হওয়া যাবে না। নারীর ওই সকল বুক, কোমর, আলিঙ্গন, কিসিং সিনকে পাত্তা দেওয়া যাবে না। ভাববেন, যারা এইগুলো তৈরি করে ফেসবুক, ইউটিউবে দিয়েছে, তারা পাপ করছে। তারাও আপনার মতো একদিন অনুতপ্ত হবে। খেয়াল করে দেখবেন, আপনি যখন এই সকল বিষয় পাত্তা দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন, নিজেকে এক্সাইটেড করছেন না, তখন আপনি জিতে যাচ্ছেন। কিন্তু যেই আপনি এক্সাইটেড হয়ে যাচ্ছেন, মোবাইল ব্যবহার করতে করতে নারীর বুক, কোমর, আলিঙ্গন, কিসিং সিনকে গুরুত্ব সহকারে দেখছেন, তখনই আপনি ফেঁসে যাচ্ছেন। তাই এগুলো সামনে আসলে সাথে সাথে ব্যাকবারে ২টা ক্লিক করবেন, তাহলে সেটা রিফ্রেশ হয়ে যাবে। আর মনকে বোঝাতে হবে, আমি মোটেও এক্সাইটেড না। সবশেষে একটা কথাই বলবো, তাহাজ্জুদ পড়েন নিয়মিত। এটা আপনার ইচ্ছা শক্তিকে শক্তিশালী করবে। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ সাহায্য করুন।